হ্যালো এভরিওয়ান। তো সেদিন বাড়িতে ছিল অনেকগুলো চকলেট বিস্কুট, আর আমি ভাবলাম এই বিস্কুটগুলো দিয়ে একটা কেক বানাবো। তো প্রথমেই বিস্কুটগুলো প্যাকেট থেকে বার করে একটা জায়গাতে ঢেলে নিলাম। এগুলো যেহেতু চকলেট বিস্কুট, দুটো বিস্কুটের মাঝে চকলেট থাকে, তাই একটা চামচের সাহায্যে প্রথমেই এই বিস্কুটগুলো থেকে ক্রিমটা আলাদা করে নিলাম। তো ক্রিম বিস্কুটের ক্ষেত্রে এই বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে নিতে হবে, কারণ পরে যখন এই বিস্কুটটা মিক্সিতে পেস্ট করা হবে তখন এই চকলেটের কারণে সেই পেস্টের দলা দলা পাকিয়ে যায়। ওই জন্য প্রথমেই এটা থেকে ক্রিমটাকে আলাদা করে একটা জায়গাতে রেখে দিতে হবে। আর এই যে চামচের সাহায্যে খুব সহজেই এটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। তারপর প্রত্যেকটা বিস্কুট এইভাবে আলাদা করে নিতে হবে। আর একটা জায়গাতে আগে থেকে একটু গরম জল দিয়ে একটু আমুল দুধ গুলে রাখতে হবে। আর তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি সমস্ত বিস্কুটগুলো দিয়ে একটা পাউডার বানিয়ে নিলাম। জাস্ট একবার করলেই এটা পাউডার হয়ে যায়। তারপর একটা জায়গাতে ঢেলে নিলাম। আর আমি একটা আমুল দুধের প্যাকেট গরম জলে গুলে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আস্তে আস্তে কিছুটা করে দুধ নিয়ে ভালো করে এই পেস্টটাকে তৈরি করছিলাম। আর যাতে দলা না পাকিয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু টাইম নিয়ে হাতে করে বা একটা চামচের সাহায্যে এটা খুব ভালো করে মিক্স করতে হবে। দেখতে হবে যাতে ভেতরে যাতে দলাটা না থাকে, দলা থাকলে কেকটা পরে প্রবলেম হয়ে যায়। তো তারপরে ভালো করে মিক্স করার পর এই যেখানে ছিল একটু বেকিং পাউডার, তো ওখান থেকে একটু বেকিং পাউডার নিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। বেশি দিলে এটা একটু তেতো টাইপের হয়ে যায়, আবার কম দিলে ঠিকঠাকভাবে ফোলে না, ওই জন্য একটু পরিমাণ মতো দিলেই হবে। আর তারপরে এই যে একটু চিনি নিয়ে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম মিষ্টিটা ঠিক রাখার জন্য। যদিও চকলেট বিস্কুট, কিন্তু তাও একটু চিনি দরকার পড়ে, নাহলে একটু মিষ্টিটা কম হয়। তারপর একটা এরকম অ্যালুমিনিয়ামের বাটিতে আমি একটুখানি বাটার আগে থেকে গলিয়ে নিয়েছিলাম, সেটা একটা অয়েল ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। যদি বাটার না থাকে তাহলে সাদা তেল দিলেও হয়। এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু বাটিতে এই যে পেস্টটা সেটা কিন্তু লেগে যায় না। তো প্রথমেই পুরোটা নিয়ে আমি একটা বাটিতে প্রথমে ঢেলে নিলাম। আর তারপরে এই যে দেখছো আস্তে আস্তে ঢেলে নিলাম। এটা দুভাবে করা যায়, যদি বাড়িতে ওভেন থাকে তো ভালো, আর যদি ওভেন না থাকে তাহলে গ্যাসের একটা জায়গা বসিয়ে তাতে কিছুটা বালি দিয়ে তার উপর এরকম একটা অ্যালুমিনিয়ামের জায়গা দিয়ে ঢাকা দিলেও হয়। তো আমার কাছে একটা ওভেন ছিল, তো প্রথমে আমি প্রিহিট করে নিয়েছিলাম 15 মিনিট মতো। আর তারপরে এই যে বাটিটা ওর ভেতরে দিয়ে দিলাম এটা হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরপরই একটু চেক করছিলাম যাতে পুড়ে না যায়, সেজন্য চেক করছিলাম। তো এটা হতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো আমার লেগেছিলো। আর তার মাঝে মাঝে এসে আমি একটু করে চেক করে যাচ্ছিলাম। আর তাই যে হয়ে একদম রেডি হয়ে গেছে। আর দেখো আমি বাটার দিয়েছিলাম বলেই কিন্তু কেকটা মানে গায়ে লেগে যায়নি, বাটিটার গায়ে। তারপর একটা চামচ দিয়ে আমি চেক করে নিলাম, দেখলাম চামচের গায়ে লাগছে না, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর প্রচণ্ড সফটও হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের মতো ব্লগ এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।